তার ভোটার অধিকার ফিরে পেল, তার পৈতৃক পরিচয় ফিরে পেল, এটার জন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। থানার একটা মামলা 10/7/2013 নম্বর মামলা বারহাট্টা থানার, এবং পরবর্তী সময়ে মামলার নারী শিশু নম্বর হয়েছিল 365/2013। ধর্ষণ ছিল আসামি। আজকের যে আসামির বিজ্ঞ আদালত যাবজ্জীবন কারাদণ্ড দণ্ডিত করেছেন এবং 1 লক্ষ টাকা তাকে অনাদায়ে জরিমানা করেছেন। এবং আজকের ওই যে ভিকটিম যিনি ছিল, হুব্বানু ভিকটিম যিনি ধর্ষণ ছিলেন, তিনি আসলে ঘটনার পরপরেই মামলা করার পরে বছরখানেক পরে উনি স্বাভাবিক মৃত্যুবরণ করেছেন। কিন্তু সেই ভিকটিমের যে সন্তান, সেই ভিকটিমের সন্তান আজকের এই যে মেয়ে, এই ভিকটিমের সন্তান, এই ধর্ষণ জন্ম নেওয়া যে সন্তান, এই সন্তান দীর্ঘ 13 বছর যাবৎ সে তার পিতৃ পরিচয়ের জন্য এই আদালতের দ্বারগোড়ায় তার আত্মীয় স্বজন নিয়ে ঘুরতেছিল। আজকের এই রায়ের মাধ্যমে এই যে মেয়েটা দেখতে পাচ্ছেন, সে এখন ক্লাস 6-এ পড়ে, তার পিতৃ পরিচয় পাওয়া গেল। এবং এই যে আজকের আসামি হেলাল, তার উত্তরাধিকারী হিসাবে তার সকল সম্পত্তি এবং অন্যান্য সহ যেভাবে উত্তরাধিকার আমরা পাই, সে উত্তরাধিকারী হিসাবে বিজ্ঞ আদালত রায় দিয়েছেন। এই মেয়ে তার সঠিক উত্তরাধিকারী এবং তার পিতৃ পরিচয় আদালতের মাধ্যমে ডিএনএ টেস্টের মাধ্যমে পরিচয় শনাক্তকরণ করা হয়েছে। এবং তার মা, এই ভিকটিমের যে মা, আজকের এই শিশুর যে মা, সে ধর্ষণ ছিল, এটা প্রতিষ্ঠিত হয়েছে। এই ধর্ষণ ফলে এই আসামি হেলালকে বিজ্ঞ আদালত যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছেন। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। সরকার থেকে আলহামদুলিল্লাহ। আবার বলো একটু সুন্দর করে। 13 বছর হরে আমার বাপের পরিচয় পাইছি সরকার থেকে আলহামদুলিল্লাহ। কতদিন ধরে কষ্ট করতেছ? হ্যাঁ, কত বছর? 13 বছর। আচ্ছা একটু সবাই দেখো।